ওদের এত বড় মেয়েটা রাত্রেবেলা ইস্যু করে দিয়েছে কাতার মধ্যে। তুল হয়েছে এই জন্য চাকুটা নিয়ে সুজি ডালে দিলে যা লাগে না এগুলা এগুলো তো ধরে না না। দেখ বাড়িতে এগুলা গাছ থাকলেও এক সুবিধা সুবিধা, মানে সবজি না থাকলেও কিন্তু এরকম বের করা যায়। আর এই কচুটা স্বাদ লাগে কচুটা বলতে ডাটা ধরে না কিচ্ছু না না, টান দে না তারা শিপা আছে না এই যে বেশি একটা হয়নি। আরে নতুন গাছ না, পুরানোটাতে কেমন কতগুলো উঠাইছিলাম মনে আছে। আর গাছ ধরে টান দে, যেটুকু উঠা গাছ ধরে টান দেখলে পুরানা ওই সুজি নতুন হয়েছে এই যে। আচ্ছা তুই গাছটা উঠা পরে তুলতে সুবিধা হবে, তুল না। হ্যাঁ উঠতেছে না গাছটা, দুই হাতে এত শক্তি নাই। এই যে শিপা টান দে দেখ টান দে টান দে, এই যে উঠে গেছে। এবার কচুগুলা তুল, এই কতগুলা কচু বের। সুজি বেশি হয় নাই, অল্প কয়টা, এই দুই একটা। এই যে সুজি, এই যে সুজি, যে সুজি মানে খাইতে সেই স্বাদ, সেই মানে সেই। আর গলে খুব সুন্দর না, খালি তো মা ভালোই হয়েছে মা। এটাতে বেশি হয়েছে তো, এইটাতে বেশি হয়েছে। এই দেখ এটা তুলে দে, এটা দে। আরে যদি গাছের শিকড়টা শুধু উঠে না তাহলে তুলতে সুবিধা হবে, তোকে হাত দিয়ে খুঁড়তে হবে না। এই দেখ কত বড় আমার, দেখো তুল তুল তুল। এই যে দেখো ধুয়ে পরিষ্কার করে নিলাম, একদম চকচকা হয়ে গেছে একদম, যে এতটুকু বেরিয়েছে। এখন একটু সেদ্ধ করতে হবে, তারপর এটা সেদ্ধ করতে হবে না রে, একদম মিষ্টি আলুর মতো সেদ্ধ করতে হবে না, ছুলে দিলে হয়ে যাবে। তাই ছুলতে হবে না, ওরকম করেই। এ দেখো এটা হচ্ছে দুধ কচুর কচু, দুধ কচুর সুজি কচু। খেতে কিন্তু দারুণ, আমরা আগেও খেয়েছি কারণ আমাদের বাড়িতে গাছ আছে বলেছি। আমি খাইনি, ওরা খেয়েছে। হ্যাঁ তো আমি খাইনি, ওরা খেয়েছে বলে কি সেই টেস্ট খেতে একদম গলে যায়। যাদের বাড়ি এই দুধ কচুর গাছ আছে তারা এরকম হচ্ছে কচু বের করতে পারো। মানে গাছটা একটু পুরনো হলে না, তো এরকম কচু হবে নিচে, সুজি কচু হবে, তখন বের করে মানে তুলে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ স্বাদ। যারা খাওনি আর যারা খেয়েছো তারা তো জানোই যে কেমন হয় খেতে, কিন্তু যারা খাওনি, যাদের বাড়ি গাছ আছে অবশ্যই এরকম খেয়ে দেখো। দুধ কচুর সুজি কচু দারুণ লাগে খেতে, একদম গলে যায়, আর একটু তো ধরে না। মানে যেরকম করে রান্না করবে সেরকমই ভালো লাগবে। আমরাও কিন্তু জানতাম না যে খাওয়া যায়, মা একজনের বাড়িতে দেখে এসছে, আসার পর তো মাও রান্না করেছে একদিন, পরে খেয়ে মানে আমি তো খাইনি, তো ওরা বলছে যে দারুণ লাগে, দারুণ। আর একটা জিনিস দেখো, যে দেখো তো হচ্ছে ও কাচ্ছে হচ্ছে মশারি, তারপরে কাঁথা, কারণ হচ্ছে কি ও হিসু করে দিয়েছে। এই দেখো এত বড় মেয়েটা ইস্যু করে দিয়েছে, তো সকালবেলা ভিজিয়েছে, তো সকালবেলায় যে ভিজিয়েছিল এই যে এখন কেচে দিচ্ছে। এত বড় ছেলে, এত বড় মেয়েটা দেখো ইস্যু করে দিয়েছে, কি অবস্থা। দাঁড়া আমি বের হয়ে দিচ্ছে। আরে ব্লু সেটা ধুয়ে দে না রে, এরকম কেসে করতেছিস কেন? গেঞ্জিটা গেঞ্জিটা একটু ধুয়ে দে। কি অবস্থা দেখো, দেখো বন্ধুরা, এই যে হিসু করে দিয়েছে। এত বড় মেয়েটা রাত্রেবেলা হিসু করে দিয়েছে কাঁথার মধ্যে। এখন হ্যাঁ স্বপ্ন দেখে হিসু করে দিয়েছে, এখন কাঁদছে। কি আমাদের দেখো বুলবুলি দুজনকে বেশ সুন্দর শুয়ে আছে, ভালো লাগে না? ওদেরও ভালো লাগে না গরমে, শরীরটা বসে বসে হাওয়া খাচ্ছে। গরম লেগেছে শুনে, কথা দেখো কেমন করে শুনে, চোখ দুটো একদম বড় বড় করে তাকিয়ে আছে। কি খাচ্ছিস রে? হ্যাঁ মা, কালকে তো তোমার জন্য আমি পান আনছি, একটু পান খাই। সকালবেলা তো ডালিয়া রান্না করেছিলাম, ওই যে আছে এখানে, মা খাবে এটা, আমরা তো খেয়ে নিয়েছি। এখন বসাতে হবে ভাত। আমাদের বাড়ি কচু কাটা নিয়েও ঝগড়া। তুই কাটতে যাস না, আমি আর মাই কাটি। তুই কোনোদিন কচু কাটছিস, করতে পারবি? কত আমি এই দিন কচু কাটছি, কত আমি এই দিন কচু কাটছি, কাটি নাই কোনো দিন না। তুইও না, মাধবী মুখটা মুছছে ঘাম, তারপরে মাধবীও কাটতে না, সেদিন কাটাইছি। তো হিসু করছিস রাত্রেবেলা, তো ধুবি নাতে কে ধুবে? হিসু করছি আমি। শোনা, আমি কি হিসু করছি? শোনা তুই হিসু করছে না? না তুই যে জন্য তো কাঁথাটা ধুয়ে দিল, নোংরা হয়েছে তাই ধুইছে। আচ্ছা কি সব কচুরই আইটেম হবে নাকি রে? কচুটা থাক,
আচ্ছা তো হাটবার জলে দেওয়া হয়েছে। হ্যাঁ পেঁয়াজ টেয়াজ নিয়ে আসবে ভালো করে, রসুন টসুন ওই, সুন্দর পাদের করে, পাতা। শুন না, সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে কালকে একদম মাখা মাখা করে, হ্যাঁ, আর সঙ্গে রুটি, রসা রসা তরকারি, সকালে। হ্যাঁ আর রুটি সেই লাগবে, বুঝছিস? রাত্রে করলেও হবে, রাত্রে করলেও হবে, শুনে, আর পুরি করলে তার ভালো, রাত্রেই করি। পিছলা পিছলা থাকবে একটু। কেন বলতো, জল দিছি না, হ্যাঁ রাত্রে করে করো। দেখ রোদে দিয়ে না, জল শুকায় যাক, দিয়ে আমি রোদে দিই, রোদে থাক। যদি আজকে না রান্না করি, যদি না রান্না করি তাহলে না ইসে হয়ে যাবে, একটু জলটা শুকায় যাক, টানিক, তারপরে ঘরে নিয়ে রেখে দেবো। আজকে সকালে একটা খবর শুনলাম। কি খবর কথা, ওই কাকিদের বাড়ির বলে কি চাল কুমড়োটা চুরি করে নিচ্ছে, কে বলে? শেষ বছর। কি মানুষ বল, একটা চাল কুমড়ার লোভ সামলাইতে পারে না। ওইটুক চাল কুমড়ার দাম কত হবে? 10 টাকা 15 টাকা, এর বেশি তো না। ওরা কত আশা করে রাখছে চাল কুমড়োটা। ওরা বলছে কি দশমীর দিনকার হ্যাঁ বাপ্তি করে হ্যাঁ মাংস দিয়ে খাবে। মাংস দেখাবে। কি অবস্থা ভাব, মানুষ উঠে দিছে তো গাছগুলো সব চালের উপরে, কি করবে বল? ওই ওই চাল কুমড়াটাও উঠাই বাড়িতে রেখে দিছে, কাটে নাই, কাটে নাই, চালের উপর উঠাইছে। পুরো গাছটাই রয়েছে, যা দেখবে একটা উঠে না, কালকে আমি দেখলাম তো। তো কি একটা মানুষ কেমন লোভী ভাব, একটা চাল কুমড়ার লোভ সামলাতে পারে না রে ভগবান। বাজারে কিন্তু অনেক ছোট ছোট উঠে, কারণ আগে তো আমরা বাজার যাইতাম, আমি আর মা দেখতাম, বুঝছিস তো? হ্যাঁ চাইলে তো দিতই, গাছে ভর্তি আছে, দেখ বাজারে অত টাটকায় উঠে উঠে না, আরো চাইলে দেয়। না না বাজারে অত টাটকা উঠে। আমার মা যখন বাজারে যেতাম, মাঝে মাঝে সবাই জানে। মাঝে মাঝে হাটে যেতাম, আমাদেরও তো দেশ না ছোট ছোট কি সুন্দর একদম কচি কচি, 10 টাকা 15 টাকা দাম নেয়। কিছু মানুষ থাকে চোরের স্বভাবই থাকে, মানে অন্যের জিনিসটা না যে করেই হোক খাওয়ার চেষ্টা, বুঝছিস তো? খুব লোভ, সেটা অনেক দামি হোক বা কম দামি হোক, প্রত্যেক পাড়াতে এরকম থাকে। পুকুরে দেখো কত কাশফুল হয়েছে, কি ভালো লাগছে দেখতে। সিঙ্গারা, তিনটা সিঙ্গারা, তিনটা সিঙ্গারা, তিনটা কচুরি। আমাদের সন্ধ্যা, এখান থেকে কাটে কাটে খাও। আমাদের সন্ধ্যাবেলার টিফিন খাও। রাতের বেলার টিফিন, তাই? সন্ধ্যা চলে গেছে, ঠিকই বলছো। খাও মিষ্টি খাও, খাও মিষ্টি গোল সেই কালা যেমন, কালা যেমন, কালা যেমন। আমাদের ছোট বাটি যেত। তো এখন বাজে 8:30, রান্না করে হাত মুখ ধুয়ে এইমাত্র এলাম। খাওয়া দেরি আছে, কারণ সন্ধ্যাবেলা আজকে ভারী টিফিন খাওয়া হয়ে গেছে, কচুরি সিঙ্গারা মিষ্টি খাওয়া হয়ে গেছে, তো পেট সবারই ভর্তি আছে। খেতে খেতে আজকে 10:30 11টা বাজবে। তার আগে গুবলু যদি খেতে চায়, গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও তো আর এতক্ষণ থাকতে পারবে না। ও সিঙ্গারাও খায়নি, মিষ্টিও খায়নি, শুধু মানে খাবো খাবো বলে, কিন্তু খায় না ছেলেটা। কী যে হয়েছে না, খেতেই চায় না। আগে মিষ্টি যাও খেতো, এখন একটা মিষ্টিও মুখে দেয় না। সিঙ্গারা খালে সিঙ্গারার হচ্ছে, যদিও সিঙ্গারা খায় তাহলে সিঙ্গারার মানে তরকারিটা খায় না, খালি উপরেরটা খায়। মানে খাওয়ার এত মানে কি বলবো আর ছেলেটার। তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যান নিচে বসে আছে, হাত মুখ ধুয়ে মাথার মধ্যে হালকা একটু জল দিয়ে এলাম। এসে যেই মাত্র বসলাম। গুগলো আছে ওই ঘরে, আজকে তো পড়তে বসলো না, বলে কি না মা আজকে পড়তে বসবো না, পুজো চলে এসছে না, পুজো না, এই জন্য পড়তে বসবো না। আর কি করা যাবে, সব তো সন্ধ্যাবেলা বাইরে একটু বের হলো, তো পাশের বাচ্চাগুলো এলো, এসে খেললো সবাই সন্ধ্যার সময় আর কি। তো খেলে দিলে ওরা বাড়ি চলে গেল, ও আসলো। প্রচণ্ড গরম।